চলে আসলাম 10 মিনিট পর আবার চুলার কাছে। এই যে দেখো একেবারে জাল নাই চুলায়। এই যে দেখো চুলার জালটা একবারে নিভে গেছে। তো নিভা চালে দেখো পিঠা বানানো আমার হয়ে গেছে। এই যে পাতাগুলো দেখো নামিয়ে নিচ্ছে। এই যে দেখো পিঠাটা অনেক সুন্দর হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন দেখবো আমি নিচের অংশটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ নিচের অংশটা আরও অনেক বেশি সুন্দর এবং সফট হয়েছে। পিঠাটা বানানো খুব সুন্দর হয়েছে। অনেকগুলো পিঠাই বানাইলাম, তবে সব কয়টা পিঠার সাথে লাস্ট পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠাটা দেখো কোনো পাতা পোতা কোনো কিছু লাইকা নাই, আপনি পাতা পোতা সব উঠে গেছে, কিন্তু পিঠাটা অনেক গরম দেখতে পাচ্ছ। তো এখন আমি পিঠাটা নিয়ে ঘরে যাব। অনেক পিঠাই খাইছি, এখন আর খাওয়া সম্ভব না। এটা সকালবেলা খাবো, সকালের নাস্তা। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ একটা কালার হয়েছে। তো আমি কাপড়ে দিয়ে নিয়ে নিছি। তো দেখো এই যে এই সাইডটা দেখো একটু ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছ কালারটা মানে একটু ভাঙে গেছে। তো কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই কালার, এই পাশের কালারটাও খুব সুন্দর হয়েছে। তো যারা মনে করো যে কাঁঠালের পিঠা খাইতে চাও তারা মনে করো যে আমার মতো এরকম করে আমার ভিডিওটা দেখলে মনে করো যে কাঁঠালের পিঠার পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো কীরকমভাবে বানাইতে হবে তো সেটা দিয়ে দিলাম। তো কাঁঠালের পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তো আমি কাঁঠালের মানে গুঁড়ি দিয়ে বানাইছি। তো কাঁঠালের রসটা আগে চাইলা রাখছি, তারপর হলো গুঁড়ি আয়না, তারপর চিনি, লবণ, তারপর কাঁঠালের রস দিয়ে শুধু গুলছি। কিন্তু এই জায়গায় কিন্তু একটুও পানি ব্যবহার করি না। পানি ব্যবহার না করে তোমরা চাইলে পানি ব্যবহারও করতে পারো যদি রসের পরিমাণ কম থাকে। তো আমি পুরোটাই রস দিয়ে গুলছি, সেই কারণে পিঠার কালারটা খুবই সুন্দর হয়েছে। আর দেখতেই পারছো পিঠা বানাইতে ঘামে গেছে, আমার পিঠা বানানো শেষ। তো আমার ভিডিওটা তোমরা যদি মানে কাঁঠালের পিঠা খাইতে চাও আর কি, তাহলে আমার ভিডিওটা দেখবা। আর আমার পাশে অবশ্যই তোমরা অনেক বেশি সাপোর্ট করবা, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো এখন আর বেশি কথা বলতে চাই না, পিঠা বানায় আর সব রান্না বান্না করে শরীরটা অনেক ক্লান্ত। এখন চলে যাচ্ছি ঘরে, পিঠাটা রাই খাই এখন ঘুমাবো। তো গুড নাইট সবাইকে, আসসালামু আলাইকুম।